রসুলের দোয়া কবুল হয়ে গেল। সারা মদিনার থেকে হাজার হাজার পরিবার থেকে বিবাহের পয়গাম আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই মেয়ের বরকতের জন্য দোয়া করেছেন ওই মেয়েটা আমাদের সংসারে দিয়ে দেন। ধনী ধনী পরিবার থেকে বিবাহের পয়গাম আসে, হুজুর আপনি ওই মেয়েটাকে আমাদের পুত্রবধূ বানায় দেন। এইভাবে আল্লাহর রসুলের দরবারে ওই মেয়েটার ব্যাপারে হাজার হাজার পয়গাম আসলো। সারা মদিনাতে মেয়েটা সম্মানিত হয়ে গেল। আল্লাহ রসুলের ইচ্ছায় নিজের ইচ্ছাকে কুরবানি করার জন্যে একজন নারী দুনিয়াতেও সম্মানিত হলো, আখিরাতেও সম্মানিত হয়ে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্যারা হাবিবের মেরাজের জন্য আসমানে আল্লাহ আলাদা একটা দরজা বরাদ্দ করে রাখলেন। পৃথিবীতে আর কারোর জন্যই দরজা বরাদ্দ না। জিবরাইল আমিন একটা দরজা দিয়ে বারবার ওহী নিয়ে আসতেন। আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের কসম করি। বন্ধু এই আয়াতের তাফসীর করতে যা মুফাসসিরিনে کرام দুই ভাগে বিভক্ত হয়েছে। একদল বলেছে আল্লাহ নক্ষত্রের কসম করেছেন, আর একদল মুফাসসির বলেছেন না, আসমানে একটা বিশেষ দরজা আল্লাহ রেখেছেন। এই দরজা দিয়ে জিবরাইল ওহী নিয়ে পৃথিবীতে আসতেন। এই জন্য আমার আল্লাহ ওই দরজার কসম করেছেন। ওহী নিয়ে আসার এক দরজা, আমার রসুলকে নিয়ে যাবার জন্য আর এক দরজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই দরজা সৃষ্টিতে একবারই ব্যবহার হয়, একবারই ব্যবহার হয়েছে শুধু রসুলের মেরাজের জন্য। লক্ষ্য করেন হাজিরিন, ওই দরজাটা শুধু রব্বুল আলামিন আমার রসুলের একবার যাওয়ার জন্য মেরাজের জন্য আল্লাহ বরাদ্দ করলেন। শুধু ওই দরজা দিয়ে আমার আল্লাহ জিবরাইলকে নিলেন এবং আমার রসুলকে আমার আল্লাহ মেরাজের রাত্রে শুধু ওই দরজা দিয়ে নিলেন, ওই দরজা দিয়ে আনলেন। পৃথিবীতে সৃষ্টিতে কখনো ওই দরজা আর কোনোদিন ব্যবহার হয় নাই, আর কোনোদিনও ওই দরজা ব্যবহার হবে না। শুধু আমার রসুলের সম্মানের জন্য দরজা বরাদ্দ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, এইগুলি ছিল হুব্বে রসুল। শানের রাসালাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মর্যাদা দিয়েছেন, প্রত্যেক আযানে একামতে পৃথিবীর সব স্থানে একসাথে নামাজ শুরু হয় না। দেখবেন পৃথিবীর সব মসজিদে একসাথে নামাজ হয় না। এর অর্থ হচ্ছে সর্বসময়ে সর্বমুহূর্তে আল্লাহর নামের পরে আমার রসুলের নামখানা জড়ানো রেখে দিয়েছেন আল্লাহ। কুরআনুল কারীমে রব্বুল আলামিন চমৎকার করে জানাই দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, মর্যাদাপূর্ণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ও সিলেটবাসী মনোযোগ দিবেন। বিয়ানীবাজারের মুসলমান, রব্বুল আলামিন আয়াত নাজিল করার পরে তাফসীর আবু হাতিমের মধ্যে আসছে, তাফসীরে তাবারীর মধ্যে আসছে, জিবরাইল এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আয়াতের মর্ম অর্থ কি আপনি জানেন? আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহু আলাম, আমার রব আমার আল্লাহ ভালো জানে। ঠিক তখনই জিবরাইল ডেকে বললেন হুজুর, রব্বুল আলামিন আল্লাহ কোরআনের আয়াত নিজে নাজিল করেছেন, তাফসীর আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানেই হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এজন্য নারে তাকবীর যেখানে হবে, নারে রিসালাত সেখানেই হবে। কথা বলে ঠিক না বেঠে? নারে তাকবীর যেখানে, নারে রিসালাত সেখানে, আল্লাহর জিকির যেখানে হবে, নবীর দুরূদ সেইখানেই হবে। কথা বলেন। ছেলের কথা শুনে আব্দুল্লাহ ইবনে উবাই হতবাক হয়ে গেলেন। হায় 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 হায়,
আমার ছেলেটা আজ আমাকে মেরে ফেলতে চায়। বাবা হতবাক হয়ে মদিনার ভূকণ্ঠে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর আদত ছিল যুদ্ধ থেকে ফেরার পথে সবার পরে আসতেন। সাহাবীদের ভিড় পড়ে গেল। কোন কোন সাহাবী মদিনার দিকে ঢুকতে শুরু করলেন। হাজার হাজার সাহাবী মদিনায় চলে গেলেন। নবীজি সবার পিছনে এসে দেখলেন ছেলে বাবারে দাঁড়া করায় রাখছে। খোলা তলোয়ার নিয়ে বাবা ছেলে দুইজনের সামনে দাঁড়ানো। নবী বললেন, আব্দুল্লাহ কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কত বড় সাহস হয় আপনাদেরকে মদিনার থেকে বের করে দিবে। আপনি অনুমতি দিলে বাবা মদিনায় ঢুকতে পারবে, নতুবা আমি আমার বাবার দেহ থেকে মাথা এখান থেকে ফেলে দেব। আমার বাবাকে মদিনায় ঢুকতে দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান। হযরত আব্দুল্লাহ বলতেছে, হুজুর অনুমতি যদি দেন বাবা ঢুকবে, নতুবা আমার বাবাকে আমি এখানে হত্যা করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আমি যদি তোমার বাবাকে হত্যা করার হুকুম দেই তাহলে মানুষ বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে হত্যা করে। তোমার বাবাকে ছেড়ে দাও, তোমার বাবাকে চলে যেতে বলো। আহা, আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেল। সূরা মুনাফিকের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। সূরা মুনাফিক নাজিল হয়ে গেল। প্রিয় উপস্থিতি, আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে হয়তো আল্লাহ আমার বাবাকে হত্যা করার নির্দেশ আসমান থেকে আসতে পারে। হুজুর, আমার আব্বাজানকে হত্যা করার নির্দেশ যদি আল্লাহর পক্ষ থেকে আসে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে দিয়ে আমার বাবাকে হত্যা করাবেন না। আমি নিজে হাতে আমার বাবার গর্দান নেব, আমি নিজে হাতে আমার বাবাকে মৃত্যুদণ্ড দিব। বলে, কারণ কি আব্দুল্লাহ? বলে, হুজুর, অন্য কেউ যদি আমার বাবাকে হত্যা করে নবীজি, ওই লোকের প্রতি আমার অন্তরে কুধারণা আসতে পারে, আমার অন্তরে রাগ আসতে পারে, অথবা ওই ব্যক্তির উপর আমার আক্রোশ থেকে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, বাবার প্রতি ভালোবাসার কারণে ওই লোকের প্রতি আমার আক্রোশ আসতে পারে, আর এতে আমার আখিরাত নষ্ট হয়ে যাবে। নবীগণ, আমি চাই আমি নিজে হাতে আমার বাবাকে হত্যা করব। আমি নিজে যদি হত্যা করি তাহলে কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরা আশিকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল। নবীর দিকে তাকায় তারা বাপ চিনে নাই। কথা ঠিক কিনা? রসুলের ইজ্জতের দিকে তারা বাবা চিনে নাই, বাবা চিনে নাই, বাবা চিনে নাই, বাবা চিনে নাই। পরিচয় দেয় নাই, বংশের পরিচয়, বাপের পরিচয় পর্যন্ত তারা ভুলে গিয়েছিলেন। তারা মুসলমান, 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 মুসলমান। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আলিল্লাহিল ইজ্জা
ইজ্জাতি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সচ্চে মুসলমান তারা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। ঠিক কিনা? দাড়ি টুপি পাগড়ি আছে, দেখতে আল্লাহ মা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। সচ্চে মুসলমান তারা নামে মুসলমান। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বিহারি বাজারবাসী, আল্লাহ ডাক দিলেন, হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্য, আপনি নবীর জন্য, মুমিনদের জন্য। যারা মুনাফিক আমি আল্লাহর শানও বোঝে না, আপনি রসুলের ইজ্জতও বোঝে না। যারা মুনাফিক, যার অন্তরে মুনাফিকি ঢুকেছে, তারা আমার রসুলের শান বোঝে না, ইজ্জত বোঝে না। এটাই চির সত্য, চির বাক্য। যাদের অন্তরে নেফাক ঢুকেছে তারা রসুলের ইজ্জত বুঝে না। আপনি চিন্তা করেন, একজন সাহাবী নিজের বাপকে জবাই দিতে গেছে, আপনি তার কলিজা দেখতে পেরেছেন, ইশকে রসুল, আমার রসুলের বেইজ্জতি হয়ে যাবে। বাবা বলে কি, মদিনাতে বাবাকে, মদিনার থেকে মুহাজিরদেরকে বাবা বের করে দিবে। বাপের সাহস কত! আমার পিতার সাহস কত! বাপকে বলতেছে তোমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেবে। এই বাবা, সন্তানের পরিচয় আজকে হবে না, দাঁড়াও ওখানে, সামনে দাঁড়িয়ে থাকবে, নবী অনুমতি দিলে ঢুকতে পারবে, নতুবা তোমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলবে। তখনই আল্লাহ সূরা মুনাফিকের আয়াতগুলি নাযিল করে তাফসীরের ভিতরে তার জীবনের ঘটনাগুলিকে লিপিবদ্ধ করে ইশকে রাসূলের পরিচয় দেওয়া হয়েছে। সাহাবী, এই জন্য রাসূল বলতেন আল্লাহ আল্লাহ আসহাবী, আল্লাহ আল্লাহ আসহাবী। আমার উম্মত আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তোমরা আমার কোন সাহাবী নিয়ে সমালোচনা করবে না, বাজে কথা বলবে না, তাদের ত্রুটি বিচ্যুতি খাতাগুলি বের করে তাদেরকে মন্দ বলবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তার সাহাবী। প্রিয় বিয়ানীবাজারের মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। রসুলের একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবি। ছোট্ট বেটে খাটে একজন সাহাবী, ছোট্ট একজন সাহাবী ছিলেন জুলাইবি রাদিয়াল্লাহু আনহু। তিনি, আমাদের দেশে দেখবেন কিছু বামন বেঠে মানুষ আছে, বামন, এদেরকে নিয়ে মানুষ মজা করে, আনন্দ করে, আসেন এরকম বামন বেঠে। তো বেঠে মানুষ, একে তো জুলাইবি ছিলেন বেঠে, 2 নম্বর তিনি ছিলেন নিগ্র কালো, 3 নম্বর তিনি ছিলেন পিতৃ পরিচয়হীন, 4র্থ নম্বর তিনি ছিলেন দরিদ্র। পিতৃ পরিচয়হীন মানে বাবা মাহীন, মানে ছোট্ট গেলে তিনি হারিয়ে গিয়েছিলেন। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় জমি, কোথায় এলাকা, কেউ জানতো না তার ঠিকানা। ঘুরতে 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 আল্লাহ রসুলের দরবারে এসে পড়লেন তিনি। সবাই বিতাড়িত করে দিতে পারে, আমার রসুল তো তারাই দিতে পারে না। আল্লাহর নবীর বাড়িতে জুলাইবিকে নবী জায়গা দিয়ে দিলেন। মসজিদে নববীর আহলে সুফফাদের মধ্যে নবীজি সাহাবীরা থাকতেন, যাদের ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জমা নাই, দেশ থেকে বিতাড়িত, অঞ্চল থেকে বিতাড়িত, বাবা মা থেকে বিতাড়িত,
পরিবার থেকে যারা বিতাড়িত হয়েছিলেন তারা আমার রসুলের বাড়ি এসে থাকতেন, খাইতেন। আমার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। জুলাইবিব তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন। ধীরে 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 জুলাইবিব বড় হয়ে গেলেন, যৌবনে পদার্পণ করলেন জুলাইবিব। আল্লাহর নবী বললেন, জুলাইবিব তোমার তো বিয়ে দেওয়ার দরকার, একটা সংসার প্রয়োজন। জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 নম্বরে কানো, 2 নম্বরে বেঠে, 3 নম্বরে আমি বংশ পরিচয়হীন, 4র্থ নম্বরে আমি দরিদ্র মানুষ, আমার কিচ্ছু নাই, কোথাও কোনো ঠিকানাও নাই। এই মদিনার কেউ আমার সাথে মেয়ের বিয়ে দিবে না। আল্লাহর নবী ডাক দিলেন, জুলাইবিব আমি তোমার বিবাহের ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী জুলাইবিবের জন্য বিবাহের পয়গাম দিলেন। মদিনার একজন আনসারী সাহাবী ছিলেন, ধনাঢ্য, তার গাড়িতে একজন পরমা সুন্দরী একটা মেয়ে ছিল। আল্লাহর নবী ওই আনসারীকে ডেকে বলেন, আনসারী তোমার মেয়েটাকে কি তুমি বিয়ে দেবা? আনসারী মনে করছে রসুল বিয়ে করতে চায়। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে আত্মীয়তা করবেন, আপনার সাথে আমার আত্মীয়তা হবে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? হুজুর আপনি আমার আত্মীয়। প্রিয় নবী বললেন, সাহাবী আমি তোমার মেয়ে বিয়ে করব না, বরং আমার ছোট্ট সাহাবী জুলাইবিবের সাথে তোমার মেয়ের বিবাহ দিতে চাই। সাহাবী বললেন, হুজুর আমার স্ত্রী আছে, আমার বিবির সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। নবীজির মন বেজার হয়ে যাওয়ার পরে বললেন, সাহাবী ঠিক আছে, সিদ্ধান্ত তুমি জানাও। ওই সাহাবী বাড়ি চলে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবিরে আমার, আল্লাহর নবী বলে দিয়েছেন তোমার মেয়ের ব্যাপারে নবী বিবাহের পয়গাম দিয়েছেন। মহিলা মনে করছে রসুল বুঝি আমার মেয়ে বিয়ে করতে চায়। তখনই ওই মহিলাকে স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে আমার, রসুল বিয়ে করতে চায় না, বরং নবীর দরবারে যে গরিব জুলাইবিব সাহাবী আছে, বামন, এই বেঠে সাহাবীর সঙ্গে নবী তোমার মেয়ের বিবাহ দিতে চায়। তখন মহিলা চিৎকার মেরে বলে উঠলো, আল্লাহর কসম করে বলি, এমন একটা ছেলের সাথে আমি আমার মেয়েটাকে কখনোই বিবাহ দেব না। এই ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দেব না, এটা অসম্ভব। তো মেয়েটা ভিতরের রুম থেকে কথা শুনতেছিল, বাবা মা কি বলে। তো অভ্যন্তর থেকে মেয়েটা বাবা মার রুমে এসে বলেন, আব্বা এবং মা কি নিয়ে আলোচনা করতেছে? বলছে, বেটি কন্যা আমার কলিজার টুকরা, রসুল তোমাকে বিয়ে দিতে চায় একটা ছেলের সাথে জুলাইবি। মারে সে অত্যন্ত বামন বেঠে, সবাই তো তাকে চিনে, মদিনার কেউ অচিনা নাই, একটা বামন বেঠে, মদিনার মানুষ তাকে নিয়ে হাসি তামাশা করে। কন্যা আমার মেয়েটা, মেয়ে আমার ছেলেটা অত্যন্ত দরিদ্র, বংশ পরিচয়হীন, কোথায় তার ঠিকানা বাড়িঘর কেউ বলতে পারে না, সে দরিদ্র মানুষ। আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, তোমার মতো একটা সুন্দরী মেয়েকে এমন একটা ছেলের সঙ্গে বিবাহ আমি দিতে পারি না। মেয়েটা ধমক দিয়ে বলল, মা, আব্বাজান, কলেজার ভিতরে আপনাদের সাহস কি করা হয়? রসুল আমার বিবাহের ব্যাপারে ছেলে পছন্দ করেছে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি হয়? রসুল আমার জন্য স্বামী পছন্দ করেছে। ও মা, ও আব্বা, আপনি তাড়াতাড়ি যান, রসুলের পয়গামকে ফেরত দিবেন না। আপনি যায় বলেন, আমি জুলাইবিবকে পছন্দ করলাম, রসুল পছন্দ করার কারণে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এশকে রসুল, ঘর কোথায় তার ঠিকানা কেউ জানে। এরপর হত দরিদ্র, নিগ্র, কালো, বামন বেটে, এরকম একটা ছেলের সাথে আপনাদের বিয়েনি বাজারে কোনো ধনাঢ্য পরিবারের কোন লোক তার মেয়েকে বিবাহ দেবে? জীবনও দেবে, কখনোই হবে। রসুল বলছেন, মেয়ে রাজি হয়ে বললেন, যা, সাহস কি করে হয় আপনার? নবী আমার জন্য স্বামী পছন্দ করেছে, এর চাইতে আমার জীবনের আর কি হতে পারে যে রসুল পছন্দ করেছে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা সাহাবী, নবীর ইচ্ছার কাছে সবকে বিসর্জন দিতেন, রসুলের ইচ্ছার কাছে সব বিসর্জন।
তা আপনি সেই রসুলের ইজ্জতের ব্যাপারে আপনি চুপ থাকতে পারেন না। আপনাকে বুঝে কাজ করতে হবে। সাবধান, সাহাবে کرام কি করে ভালোবাসতেন। আহা, আনসারী সাহাবী দৌড়াই যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আপনার পয়গামে রাজি হয়ে গেছে, মেয়ে রাজি হয়ে গেছে, এখন আমার আর কিছু বলার নাই। হুজুর, আমিও রাজি হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিন। হুজুর বিবাহের প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর রাসূল রাজি হয়ে গেলেন, সন্তুষ্ট হলেন। বিবাহের দিন তারিখ নির্দিষ্ট হলো। জুলাইবিবকে বললেন, তোমার সামানা জোগাড় করো। তখনকার দিনের বিয়ে এখনকার দিনের বিয়ের ভিতরে আকাশ পাতাল তফাৎ, ডিফারেন্স। খুব অল্প সামানা জোগাড় করলেন। একজন হত দরিদ্র সাহাবী চেয়ে চিনতে বিভিন্ন জায়গা থেকে সাহাবীরাও তাকে সাহায্য করলেন যে সে গরিব মানুষ, তো দিয়ে কোন রকম তার বিবাহের সামানা দিন তারিখ নির্দিষ্ট হলো। মসজিদে ইজাব কবুল হয়ে গেল। নবীজি খেজুর ছিটিয়ে সবাইকে খেজুর খাওয়াইলেন। তখন তো মিষ্টি ছিল না, খেজুরের ব্যবস্থা ছিল, তো খেজুর খাওয়াইলেন। বিবাহের মজলিসে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, যুদ্ধের দামামা বেজে গেছে, যে যে আমার সাথে যুদ্ধে যাবা চলো। বিয়ের মজলিসে বিয়ে হয়ে গেছে, জীবনে কোনোদিন জুলাইবিব মেয়েটাকে কোনোদিন দেখেও নাই। মাদানী মানুষ তো এমনি সুন্দর। আপনারা যারা জানেন যে পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানুষ দেখতে চান তো মদিনার মানুষ দেখবেন, যদি সবচেয়ে শরীফ ভদ্র মানুষ দেখতে চান তো মদিনার মানুষ দেখবেন, সবচেয়ে পবিত্র পর্দানিসীন কোন নারী যদি দেখতে চান তো মদিনার নারী দেখবেন। এদের চাইতে পৃথিবীতে পবিত্রা, সতী সাধবী এবং ভদ্র এবং আল্লাহওয়ালা পৃথিবীতে কোন নারী আপনি কোথাও খুঁজে পাবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরা রক্তগতভাবে, বংশীয়গতভাবে রাসূলের প্রতিবেশী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ওইভাবেই তৈরি করে। সারাবি, খারাবি, হারামি, নাফাকি, ফাসিকি মদিনার সীমানার ভিতর পাবেন না। নবী বলে দিয়ে গেছেন, উম্মত সারা পৃথিবীতে হারামি, সারাবি, খারাবি, নাফাকি, ফাহিশা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, শুধু আমার মদিনাকে আল্লাহ হেফাজত রাখবে। আসতে হয়ে গেল না? জোরে 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 বলেন, জোরে বলেন। যদি পৃথিবীতে মদিনার মানুষ দেখতে চান, যদি পৃথিবীতে একবারে ফ্রেশ মানুষ দেখতে চান তো মদিনার দিকে তাকান। এরা হটকারি, ফটকারি, আসেকি, ফাসিকি, ফাহিশি তাদের ভিতরে পাবেন না। মদিনার মানুষ, মদিনার বাচ্চা, মদিনার বাসিন্দা, মদিনার নারী, মদিনার পুরুষ। তো নবীজি বিয়ের মজলিসে বললেন, যুদ্ধের জন্য কে কে যাবে চলো। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, রসুলের জন্য বিয়ে হলো, সংসারের রসুলের জন্য শ্বশুর বাড়ি যেয়ে লাভ কি? আল্লাহ রসুল যুদ্ধে থাকবে আর আমি শ্বশুর বাড়ি থাকবো, তা কি হয়? ওই অবস্থায় যুদ্ধের দিকে রওনা করলেন। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে। একটা নারী রসুলের কথায় তার জীবনের সমস্ত ইচ্ছাকে জলাঞ্জলি দিলেন। আরেকজন পুরুষ রসুলের কথায় তার জীবনের সমস্ত বিষয়টাকে আলাদা করলেন। বুঝতে পারতেছেন যে একজন যুবকের জীবনের একটা সুন্দরতম মুহূর্ত, তার বৈবাহিক জীবন, তার এই সময় সে একটা সংসার করবে, তার একটা জীবন গড়বে, তার একজন স্ত্রী গ্রহণ করে তার একটা নতুন সংসারের দিক রচনা করবে। ঠিক তখনই সে স্ত্রীকে দেখা তো দূরের কথা, জামা তো দূরের কথা, দেখার স্বল্প কল্পনা থেকে নিজেকে দূরীভূত করে আল্লাহ রসুলের সাথে জিহাদে রওনা করে দিলেন। সাহাবী একসাথে বলেন, তারা কি? জোরে বলেন, তারা কি? সাহাবী। এভাবে তারা ইশকে রাসূল দিয়ে, তাজিমে রাসূল দিয়ে তাদের জীবনের সব কিছু উজান করে দিচ্ছে। এই জন্য এই বিষয়গুলি আপনারা খুব বিচক্ষণের সাথে দেখবেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহ এই বিষয়ে পৃথিবীর কাউকে ছাড় দেয়নি কখনো। কি কথা কন না কেন, ঠিক কিনা? কাউকে কখনো উনি ছেড়ে দেন নাই। সে পৃথিবীর বাংলাদেশের যত বড় শক্তিমানই হোক, উনি কখনো ছেড়ে কথা বলেন নাই। এটা ওনার আদত ছিল, এটা ইমানের পরিচয় ছিল, ইশকে রাসূলের পরিচয় ছিল। আমি দেখেছি পৃথিবীর যত বুজুর্গ ছিলেন
তারা কখনো কোনোদিন ইশকে রাসূলের ব্যাপারে কাউকে সাথ দেন না। ওনারা এইভাবে খুব কঠোর ছিলেন, খুব মজবুত হৃদয়ের অধিকারী ছিলেন, উহুদ পাহাড়ের মতো শক্ত ছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। কালেমা তাওহীদ আরশে লেখা, বামিত মুহাম্মদ আকা, হাবিবের পাশে হাবিব বসা, ও বন্ধুর পাশে বন্ধু বসা। কালেমাতে আসে প্রমাণ, বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। সদরপুর বাইতুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, শাহজালাল দারুস সুন্নাত সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আজকের বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের সম্মানিত এলাকাবাসী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিসীন আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই এলাকার ভিতর থেকে বেছে বেছে আল্লাহ আপনাকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, আল্লাহর পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। না না, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন কামা আরসালনা ফীকুম, হুজুর আপনাকে পাঠিয়েছি তাদের মধ্যে রাসূলাম,
রসুল বানিয়ে মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, আপনি আপনার উম্মতের ভিতরে আমি আল্লাহর আয়াত সমূহ আবৃত্তি করে তেলাওয়াত করে বিধানাবলী শরীয়ত মারিফত হাকিকত এবং এর শরীর দিক থেকে আপনি তাদেরকে ব্যাখ্যা করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন। আল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানতো না, বুঝতো না, বুঝে না, জানে না, এটা আপনি শিক্ষা দিবেন। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে। এই আয়াত থেকে আমরা বুঝি আল্লাহকে তামাম সৃষ্টির জন্য আল্লাহ শিক্ষক রূপে পাঠিয়েছেন। কথা ঠিক আছে না? তো শিক্ষক যদি কোনো বিষয়ে জ্ঞানী না হয়ে থাকেন তাহলে তিনি কি শিক্ষা দিবেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বগুণে আল্লাহ তাকে গুণান্বিত করেছিলেন। সর্বগুণে আল্লাহ তাকে গুণান্বিত করেছিলেন। সর্ব এলেমে আল্লাহ তাকে এলেম দান করেছিলেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আজকের পবিত্র রজব মাস, এই পবিত্র রজব মাসে আল্লাহ তার রাসূলকে একটা মহা নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে মেরাজ। আমরা মেরাজ সম্পর্কে অনেক আলোচনা শুনেছি, আমি এই দিকে আপনাদেরকে নেব না। আমি ছোট্ট করে একটা পরিসংখ্যান আপনাকে দিচ্ছি যে আল্লাহ তার রাসূলকে কি সম্মান দিয়েছিলেন। হাজিরিন, আসমানের দরজাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নক করলেন, তো ভিতর থেকে